আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত ভিডিওটি করতাম না, ভিডিও করার উদ্দেশ্য একটাই। আমি বেশ কিছুদিন যাবৎ ইউটিউব, ফেসবুকে ঢুকতে পারছি না। এর আগেও এরকমটা হয়েছিল, বাট ইদানিং একটু বেশি। বিশেষ করে যারা আপনারা থটস অফ বিল্লাল ভাইয়ের আইডল ভাবেন, মানে থটস অফ বিল্লাল ভাইয়ের অনুসারী। তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। থটস অফ বিল্লাল ভাই, হ্যাঁ, অনেক ভালো মানুষ। এটা অনেকেই দাবি করে। কিন্তু আসলে একটা মানুষ যে সবার কাছে ভালো হবে তা না। কিন্তু আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে তার পেজটি চলে গেছে। তো তার পেজটি চলে যাওয়ার পরে বিল্লাল ভাইয়ের আসল চেহারা কিন্তু বেরিয়ে আসছে। তো কিভাবে? তো অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কিন্তু আমি সেটা বলবো না, আমি বলবো অনুপ্রেরণার আরেক নাম ধর্ষক বিল্লাল ভাই। এই কথাটি কেন বললাম? বিল্লাল ভাইকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে হলে এখন কিন্তু টাকার খেলা লাগে না। এখন তাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে হলে লাগছে বান্ডিলের খেলা। কথাটি কেন বললাম? ইতিমধ্যে আপনারা জানেন যে তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এমনকি বিল্লাল ভাই কিন্তু যথেষ্ট একটি শিক্ষিত মানুষ। তার মানে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা শুনলেই বোঝা যায়। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, বিল্লাল ভাই কি কখনো নিজের টাকা মানুষকে দিয়েছে? এটা আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে। আর দ্বিতীয়ত, সে এখন আরেকটা ভিডিও প্রকাশ পেল ইউটিউব, ফেসবুকে খুব প্রায় দেখা যাচ্ছে যে থটস অফ বিল্লাল ভাই নাকি তার ভাবিকে ধরে মারধর করছে। ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 2 দিন থেকে। তো বিষয়টা হচ্ছে যে একজন শিক্ষিত মানুষ কিভাবে এই কাজটি করতে পারে? আর তারপরেও তাকে যদি এখন কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়, তাকে ইনভাইট করা হচ্ছে, তখন সে বলছে যে তাকে নাকি পটোগান দিয়ে রিসিভ করতে হবে। কারণ পটোগান কি আমরা সবাই বুঝি, আর যারা বুঝি না তাদের ক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আহ ধর্ষক বিল্লাল ভাই, সে এখন বলছে তাকে পটোগান দিয়ে রিসিভ করতে হবে। পটোগান মানে হচ্ছে, সে এমন এভাবেই বলছে ফোন কলে যে সেনাবাহিনী তো আর মানুষকে, সাধারণ মানুষকে এভাবে প্রোটেকশন দেয় না, আমাদের মতো লোককে। তো আপাতত পুলিশ হলেই চলবে। তো আমি বলতে চাই, মানে আপনাদের থটস অফ বিল্লাল ভাই, মানে ধর্ষক বিল্লাল ভাই, সে কি এমন পার্সন হয়ে গেছে যে তাকে পুলিশ দিয়ে, প্রোটেকশন দিয়ে তাকে কোনো প্রোগ্রামে নিয়ে যেতে হবে, বান্ডেলের খেলা দেখাতে হবে? তো আমার কথা হচ্ছে সেটা না। আপনারা তাকে জানেন না কিভাবে, কোন দিক দিয়ে আইডল ভাবেন, বাট আই ডোন্ট নো। আমি তাকে মনে করি থটস অফ বিল্লাল ভাই না, ধর্ষক বিল্লাল ভাই। এখন আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে সে যা খুশি বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড, কোনো বিষয় না। তো আমার কথা হচ্ছে যে সে এতদিন যে টাকাগুলো মানুষকে দিয়েছে, আদৌ কি সেই টাকাগুলো তার তো না, কিন্তু যার টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো কি, হ্যাঁ, আমি জানি যে এই টাকাগুলো অনেক প্রবাসী ভাইদের, অনেক প্রবাসী ভাই, অনেক প্রবাসী বোন যারা দেশে বিল্লাল ভাইয়ের মাধ্যমে অনেক গরিব দুঃখী মানুষদের সাহায্য করছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন যে এই সময় থরসব ভাইয়ের পেজ চলে যাওয়ার পরে থরসব বিল্লাল ভাই যে মানে কাজগুলো করছে, যেমন এই ভাবিকে মারা, তারপর কোনো প্রোগ্রামে যেতে হলে বান্ডিলের খেলা, তারপরে মানে পটোগান, মানে তাকে প্রোটেক্ট করার জন্য পুলিশ, এই সেই এটা সেটা লাগবে। এখন আমার মনে একটাই প্রশ্ন যে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা থরসব বিল্লালের মাধ্যমে গরিব দুঃখীদেরকে সাহায্য করেছে, আসলে আমরা অনেক জায়গায় দেখেছি যে থরসব বিল্লাল ভাই অনেক জায়গায় অনেক টাকা, মানে রাস্তায় এমনকি কাউকে বাড়ি করে দিচ্ছে, কারো এটা দিচ্ছে ওটা দিচ্ছে। তো আদৌ কি সেই টাকাগুলো সঠিকভাবে সেই মানুষগুলোর পিছনে খরচ করেছে? এটা নিয়ে আমার মাথার মধ্যে অনেক ইয়ে। তো যাই হোক,
আমি বলবো না, কারণ তাকে আমি দেখিনি কোনো সময় যে সে কারো টাকা মেরে দিয়েছে, কিন্তু তার পেজটি চলে যাওয়ার পরে তার কর্মকাণ্ডগুলোই বলে দিচ্ছে যে আসলেই সে প্রকৃত একদম ভালো মানুষ না। কারণ যদি সে ভালো মানুষই হতো, একদম যে মানে আমি সেভাবে বলতে চাচ্ছি না বিষয়টা। যাক, আমার কথার মধ্যে ভুল হতে পারে। যদি আপনারা জেনে থাকেন যে থরসব বিল্লাল ভাই আসলে প্রবাসী ভাই বোনের টাকাগুলো সম্পূর্ণভাবে গরিব দুঃখী মানুষের মধ্যে বিলি করেছে, তো জানি না আমার এই ভিডিওটা ধর্ষক বিল্লাল ভাইয়ের কাছে যাবে কিনা। যদি যাই, সে যেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।